অনেক বছর আগের কথা। একটা ঘন জঙ্গল ছিল, যে জঙ্গলে দিনের বেলাও থাকতো অন্ধকার। সেই জঙ্গলের রাজা ছিল এক সিংহ, আর তার ছোট্ট শাবকটির নাম ছিল আর্য। কিন্তু একদিন হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় এলো, আর সেই বজ্রপাত, ঝড়, অন্ধকার আর বিশৃঙ্খলার মধ্যে আর্য তার পরিবার থেকে হারিয়ে গেল। পরদিন সকালে একদল ভেড়া সেই ছোট্ট শাবকটিকে খুঁজে পেল। ভেড়ার পাল সিংহটিকে দেখে প্রথমে ভয় পেল। যখন দেখল সিংহ শাবকটি প্রচণ্ড দুর্বল আর ছোট্ট, তারা তাকে নিজেদের দলে নিয়ে নিল। দিন গেল, মাস গেল, বছরও কেটে গেল। আর্য বড় হলো, কিন্তু সিংহ হিসেবে না, একটা ভেড়া হিসেবে। প্রতিদিন ভেড়ারা তাকে একটা কথাই শেখাতো, আমরা দুর্বল, আমরা পালাই, আমরা কখনো লড়ি না। প্রথমে আর্যের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হতো, মনে হতো সে আলাদা আর শক্তিশালী। কিন্তু প্রত্যেকবার সেই কণ্ঠটা চেপে দেওয়া হতো। তাকে বলা হতো, না, তুমি আমাদের মতোই, তুমি দুর্বল, তুমি ভেড়া, আর তুমি কিছুই না। ধীরে ধীরে আর্য সেই কথাগুলোই মনের ভেতর বিশ্বাস করতে শুরু করলো। একদিন জঙ্গলে এক নেকড়ে ভেড়ার পালকে তাড়া করল। ভেড়ারা দৌড়াতে লাগলো, আর আর্য তাদের সাথে দৌড়াতে লাগলো। কিন্তু কোথাও একটা কণ্ঠ চিৎকার করছিল, তুমি পালাচ্ছ কেন, তুমি তো শক্তিশালী। কিন্তু সেই কণ্ঠটা এতটাই দুর্বল ছিল আর ভয়টা এত বেশি ছিল, সে আক্রমণ করার বদলে ছুটতে লাগলো। আর ঠিক তখনই জঙ্গলে এলো আর একটা সিংহ। সে দূর থেকে এই ঘটনা দেখে হতবাক হয়ে গেল। সে এগিয়ে এসে গর্জে উঠল, তুমি কি করছো? কিন্তু আর্য তো জানে সে একটা ভেড়া, তাই সে সিংহ দেখে ভয় পেয়ে গেল। সে কাতর স্বরে বলল, দয়া করে আমাকে খেও না, আমি একটা ভেড়া। নতুন সিংহটি কিছু না বলে তাকে টেনে নিয়ে গেল একটা হ্রদের ধারে। সে বলল, জলের দিকে তাকাও। আর্য তাকালো। জলের ভেতর সে দেখল আর একটা সিংহ, তার নিজের মুখ, তার নিজের ছায়া দেখে হঠাৎ তার মাথার ভেতর যুদ্ধ শুরু হয়ে গেল। একটা কণ্ঠ বলছে, তুমি সিংহ, আর একটা কণ্ঠ চিৎকার করে বলছে, না, তুমি ভেড়া। ভেড়াদের শিক্ষা, তাদের ভয়, সব তাকে একসাথে টানছে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি পারবো না। নতুন সিংহটি শান্তভাবে বলল, তুমি পারবে না কারণ তুমি কখনো চেষ্টাই করনি। তুমি দুর্বল নও, তোমাকে দুর্বল ভাবতে শেখানো হয়েছে। আর এই কথাগুলি বজ্রপাতের মতো তাকে আঘাত করলো। আর্য চোখ বন্ধ করলো। প্রথমবার সে তার নিজের ভেতরের কণ্ঠটা শুনল, তুমি রাজা। সে মুখ খুলল, প্রথমে একটা ছোট্ট শব্দ, তারপর আরেকটু জোরে, তারপর একটা বিশাল গর্জন পুরো জঙ্গল কাঁপিয়ে দিল। পাখিরা উড়ে গেল, ভেড়ারা পালিয়ে গেল, আর প্রথমবার আর্য তার নিজের শক্তি অনুভব করল। সেই দিন থেকে সব বদলে গেল। সে আর ভেড়াদের মতো থাকলো না। সে শিখল দৌড়তে, শিকার করতে, আর নিজের শক্তিকে চিনতে। একদিন সে আবার ভেড়াদের কাছে ফিরে গেল। সে বুঝল ওরা তাকে ইচ্ছে করেই দুর্বল বানিয়ে রেখেছিল, কারণ একটা সিংহ যদি নিজের শক্তি ভুলে যায়, তাহলে সে কখনো তাদের ক্ষতি করবে না। ওরা শরীরকে না, তার মনকে নিয়ন্ত্রণ করছিল। আর্য আকাশের দিকে তাকালো। সে বুঝল সব থেকে বড় কারাগার লোহার না, নিজের মনের। আর সব থেকে বড় শক্তি দাঁত নখ না, নিজের বিশ্বাস। এই গল্পটা শুধু একটা সিংহের না, এই গল্পটা আমাদের সবার। কারণ অনেক সময় আমরাও নিজেদের শক্তি ভুলে যাই, অন্যের কথা শুনে বিশ্বাস করে ফেলি আমরা পারবো না, আমরা দুর্বল। কিন্তু যদি বলি, তোমার ভিতরও একটা সিংহ ঘুমিয়ে আছে,